অফিস থেকেও 30 লক্ষ টাকা ম্যানেজ হলো না, তাহলে কোথা থেকে মনি এতগুলো টাকা ম্যানেজ করবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফির জন্য নাটকের 1106তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন অফিসে 30 লক্ষ টাকা অ্যাভেলেবেল থাকলেও চক্রান্তকারী বুসরাকে দেখা যাবে সে সেই টাকাটি হাইড করবে। সে এমনভাবে প্রেজেন্ট করবে যাতে করে বুঝা যাবে যে অফিসে কোনো টাকাই নেই। আসলে বুসরা তো খুব ভালো করেই জানে যে এই টাকাটি রুনা ম্যামের পেছনে খরচ করা হবে, আর এজন্যই বুসরা কিছুতেই এই টাকাটি দিবে না। বুসরাকে দেখা যাবে সে জালাল চৌধুরী এবং অফিসের যে সাফাত সাহেব রয়েছে সবাইকে বুঝাবে যে এই মুহূর্তে অফিসের অবস্থা খুবই খারাপ। আর এইসব শুনে সাফাত সাহেবকে দেখা যাবে সে মনিকে বলবে আসলে এই মুহূর্তে অফিসের অবস্থা খুবই খারাপ। এই অফিসে যে কলিগরা রয়েছে অনেকেরই এখন পর্যন্ত বেতন বাকি রয়েছে, আমার পর্যন্ত 3 মাসের বেতন বাকি। আর এইসব কথা শুনে মনিকেও দেখা যাবে সে কথাগুলো বিশ্বাস করবে। মনি বলবে কি বলেন 3 মাস? তখন সাফাত সাহেব বলবে হ্যাঁ 3 মাসের মতো আমারও বেতন বাকি রয়েছে। এবং এক পর্যায়ে মনি যখন চেয়ারম্যান স্যার অর্থাৎ জালাল চৌধুরীর কাছে যাবে তখন সেও বলবে মনি আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে তুমি এমন সময় আমার কাছে এসেছো যখন অফিস অবস্থা খুবই খারাপ। তখন জালাল চৌধুরীকে দেখা যাবে সে বুসরাকে ফোন করবে, বুসরাকে অ্যাকাউন্টের খোঁজ নিতে বলবে। আর এই কথা শুনে বুসরা বলবে আমি অলরেডি অ্যাকাউন্টের খোঁজ নিয়েছি, কিন্তু অ্যাকাউন্ট থেকে বলেছে অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা নেই। আর এই কথা শুনে জালাল চৌধুরীকে আর কোনো কথা বলতে দেখা যাবে না। আর অন্যদিকে রুনার অবস্থা খুবই খারাপ দেখা যাবে এবং আগামী পর্বে আয়ান এবং দিলার বেগম মিলে রুনাকে হসপিটালে নিয়ে যাবে এবং হসপিটালে ভর্তি করবার পর ডক্টর সাহেব তাদের কাছে টাকা চাইবে, কিন্তু মনি তো কোনো টাকাই অ্যারেঞ্জ করতে পারেনি। তখন ডক্টর সাহেব বলবে টাকা না দেওয়া অবধি ওনার কোনো চিকিৎসা অর্থাৎ ওনার কোনো অপারেশনই আমরা করতে পারবো না। আর এইসব কথা শুনে আয়ানকে দেখা যাবে সে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়বে। তখন মনি বলবে আয়ান ভেঙে পড়ো না, এত সহজেই আমরা ভেঙে পড়ার লোক নয়, যত কষ্ট হোক না কেন আমি 30 লাখ টাকা ম্যানেজ করেই ছাড়বো। এইসব প্রতিশ্রুতি দিতে দেখা যাবে মনিকে। আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।